এই পর্বে জেনে নেব দুর্গাপুরের এক অন্যতম জাগ্রত ভিড়িঙ্গি শ্মশান কালীবাড়ির বিষয়ে কিছু অজানা তথ্য। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি যাচ্ছি হচ্ছে ভিড়িঙ্গি কালীবাড়ি, আর আপনাদের সামনে সবকিছু তুলে ধরবো ভিড়িঙ্গি কালীবাড়ির ব্যাপারে, যে কত জাগ্রত কালীবাড়ি, আর তার সাথে সবকিছু তথ্য, যে কবে হয়েছে কালীবাড়ি, কি কি জিনিস আছে এখানে জাগ্রত, কবে কি পুজো হয়, সবকিছু আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তো চলুন যাই, রাস্তায় আছি। আমি এখন আছি বেনাচিটি বাজারে। আপনারা কম বেশি সকলেই এই নামটা হয়তো শুনেছেন। দুর্গাপুরের সব থেকে ব্যস্ততম বাজার। যারা দুর্গাপুরের বাইরে থেকে আসবেন বাই ট্রেন, বাইরে বেরিয়ে দেখতে পাবেন যে ওখানে অনেক বাস দাঁড়িয়ে আছে, এ জোন, বি জোন, সি জোন, প্রান্তিকা। আপনাদের কিন্তু ওর মধ্যে থেকে চাপতে হবে প্রান্তিকার বাস, যেটা বেনাচিটি আসবে। বাসে উঠে বললেই হবে যে ভিড়িঙ্গি কালীবাড়ি যাব, আপনাদেরকে ঠিক পৌঁছে দেবে। একটা জিনিস আপনারা খেয়াল করেছেন, ডান দিকে যে র্যালিটা বেরিয়েছে সেটা হচ্ছে জন্মাষ্টমীর র্যালি, যেটা দুর্গাপুর ইস্কন বার করেছে। কি ভালোই না লাগছে দেখে। দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম আজকের গন্তব্য স্থানে। এটি হচ্ছে ভিড়িঙ্গি কালীবাড়ির প্রবেশদ্বার। এখান দিয়েই মানুষ আসা যাওয়া করে। আর একটা গেট আছে পিছন দিকে। আপনারা পুজোর ডালা, ফুল, মালা, মিষ্টি সব কিছু সরঞ্জাম গেটের বাইরেও পাবেন। আবার গেট দিয়ে ঢোকবার পরেই বাঁ দিক ডান দিকে দুদিকেই আপনারা দোকান দেখতে পাবেন। ওখান থেকে পারলে সংগ্রহ করে নেবেন। আজকে তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, তাই না? তার কারণ হলো আমার শরীরটা আজকে একটু খারাপ। তাতে কি হয়েছে, আমি কিন্তু তোমাদের সাথেই আছি। সিপাহী বিদ্রোহেরও আগে প্রতিষ্ঠিত দুর্গাপুরের ভিড়িঙ্গি কালী মন্দিরে দেবী সদা জাগ্রত। দেশের নানা প্রান্ত তো বটেই, বিদেশ থেকেও এই মন্দিরে ভক্তরা অনেকেই আসেন। বাংলা 1299 অর্থাৎ ইংরেজির 1852 সালে এটি প্রতিষ্ঠিত হয়। সিপাহী বিদ্রোহের ঠিক 5 বছর আগে তৈরি হয়েছিল এই মন্দির। তারপর থেকে সময় শতাব্দী পর্যন্ত পেরিয়ে গিয়েছে, কিন্তু এই মন্দিরের প্রতি ভক্তদের বিশ্বাস এক চুলও কমেনি, উল্টে বরং বেড়েছে। কথিত আছে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন সিদ্ধপুরুষ তান্ত্রিক অক্ষয় কুমার রায়। বর্তমানে দেশ বিদেশ থেকে পর্যন্ত ভক্তরা আসেন বেনাচিটির বাজারের এই মন্দিরে। ভক্তদের বিপুল সমাগমের ফলে এই মন্দির এখন পশ্চিমবঙ্গের অন্যতম পীঠস্থানে পরিণত হয়েছে। ভক্তদের দাবি, এই মন্দিরে এসে দেবীর কাছে প্রার্থনা করলে তা পূরণ হয়, আর সেই জন্যই সারা বছর ভিড়িঙ্গি কালীর মন্দিরে ব্যাপক পরিমাণে ভিড় হয়। বছরভর নিত্য পুজো চললেও অগ্রহায়ণ মাসের অমাবস্যায় দেবীর বাৎসরিক পুজো হয়ে থাকে। সেই রাতে ব্যাপক ভিড় হয় দেবীর পুজো উপলক্ষে। শ্মশানকালী মন্দির হলেও এখানে কোনো অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় না। তবে ভক্তদের থাকার জন্য এই মন্দিরে নিজস্ব অতিথি নিবাস আছে। দুপুরে মাকে ভোগ নিবেদন করা হবে বলে 10 মিনিটের জন্য কিন্তু মন্দিরটি বন্ধ থাকে।
এখন তোমরা দেখতে পাচ্ছ হনুমান মন্দির, আর এই হনুমান মন্দিরও কিন্তু এই মন্দিরের মধ্যেই অবস্থিত। আর এখন যেটা সামনে দেখতে পাচ্ছ বাবা শ্রী শ্রী ত্রিগুণেশ্বর মহাদেবের মন্দির, তবে এটাও কিন্তু এই মন্দিরেই অবস্থিত। চলো ভিতরের দিকে যাওয়া যাক। সত্যি বলতে অনেক জায়গায় শিব ঠাকুর দেখেছি, তবে এই শিব ঠাকুর কিন্তু একটু অন্যরকম, বেশ ভালো লাগছে। এই শিবলিঙ্গ যেই ধাতু দিয়েই বানানো হোক না কেন ভীষণই সুন্দর লাগছে, আর তার সাথে এত সুন্দর ফুল দিয়ে সাজানো, ভীষণ সুন্দর। এই মন্দিরেই কিন্তু তোমরা পেয়ে যাবে অনেক দেবদেবীর মূর্তি, আর এখানে খুব সুন্দর করে প্রতিষ্ঠান করা হয়ে আছে। এই মন্দির প্রায় ভোরবেলা থেকেই খোলা থাকে, শুধুমাত্র দুপুরে ভোগ নিবেদন করার সময় দরজাটা কিছুক্ষণের জন্য বন্ধ হয়। তারপরে কিন্তু যথারীতি সেই দরজা আবার খুলে মায়ের দর্শন করানো হয়। আর এই হলো বাবা নাগেশ্বর মহাদেব, দেখো কতটা সুন্দর লাগছে। এখানে এই গাছটা দেখতে পাচ্ছ, গাছটা কিন্তু দেখতে সুন্দর হলেও এখানে সব মানুষ নিজেদের মনস্কামনা একটা ঢিলে করে বিশ্বাসের সঙ্গে বেঁধে দিয়ে যায়। তবে সত্যি বলতে লোকমুখে শোনা যায় যে তাদের মনস্কামনা এই ঢিল বাঁধার পরেই কিন্তু পূর্ণ হয়। সমস্তটা নিজেদের ওপর আর নিজেদের বিশ্বাস আর ঠাকুরের ওপরে আস্থার ওপরই নির্ভর করে। ডান দিকেই প্রতিষ্ঠিত আছেন শীতলা মাতার বেদী এবং বাঁ দিকে প্রতিষ্ঠিত আছেন মনসা মাতার বেদী। আর এখানে প্রতিষ্ঠিত আছেন শ্রী সিদ্ধিদাতা গণেশ মন্দির। এই মন্দিরে একটা জিনিস লক্ষ্য করে দেখলে কি, প্রত্যেকটা দেবীর মূর্তি কিন্তু এখানে প্রতিষ্ঠিত আছে এবং তার সাথে কিন্তু তাদের পুজো করার জন্য কিন্তু আলাদা পুরোহিত আছে। যার যেখানে ইচ্ছে, যেখানে মন চায় সেখানেই কিন্তু সেই দেবদেবীকে পুজো দিতে পারবে। কতটা সুন্দর বলো তো। আর এখানে কিন্তু প্রদীপ জ্বালানো হয়। এখনো অবধি তোমরা যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর তার সাথে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। আর আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু ওখানেও ফলো করতে পারো। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। মাকে ভোগ দেওয়ার সময় দরজাটি বন্ধ করা হয়েছিল, যেমনটা বললাম কিছুক্ষণের মধ্যেই কিন্তু দরজাটা খুলে দেওয়া হলো। এই ভিরিঙ্গি কালীবাড়ি এসে আমার কিন্তু মনটা বেশ ভালো হয়ে গেল।
যারা যারা এখন এই মন্দিরে আসেননি, পারলে একবার আসুন আর ভিজিট করুন, দেখবেন আপনাদের কত ভালো লাগবে। আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। নিউ আপডেটস পেতে গেলে আপনাদের সাবস্ক্রাইব করতেই হবে। আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করে নেবেন, ওখানে আমরা শর্ট ভিডিও ছেড়ে থাকি। কি অপরূপ মায়ের রূপ, সত্যি মায়ের রূপের তুলনাই হয় না। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন সুন্দর থাকে, সুখে থাকে এবং ভালো থাকে। দেওয়ালে যে চিত্রগুলো দেখতে পাচ্ছ, এগুলো অনেক সাধক এবং মহাপুরুষের চিত্র। দেখো কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আজকে আমার মনে একটা আক্ষেপ রয়ে গেল যে এত সুন্দর আর জাগ্রত মায়ের মন্দির আমি আসতে পারলাম না এখানে। সত্যি কতটা কপাল খারাপ থাকলে এরকমটা হয়। তবে কি করব বলো, শরীর খারাপ তো আর বলে আসে না। হঠাৎ কাল রাত থেকেই দেখলাম শরীরটা একটু খারাপ, আর সেই জন্য মাথা তুলতেও পারছিলাম না আর আসতেও পারলাম না। তবে তোমরা কিন্তু অবশ্যই এসো। এখানে মায়ের মূর্তির চিত্র বিক্রি করা হয়, আর অনেকটা কম মূল্যে কিন্তু বিক্রি করা হয়। তোমরা যদি কেউ মনে করো যে এখান থেকে কিছু নেবে, তবে তোমরা কিন্তু নিতে পারো নির্দ্বিধায়। তবে এখানে ন্যূনতম মূল্য হলো মাত্র 20 টাকা। আর এখানে দেখো এক ঝাঁক পায়রা, আর এত সামনে থেকে এসেও দেখতে পাচ্ছ পায়রাগুলো কিন্তু উড়ছে না, কারণ তারাও জানে যে আমরা তাদের কোনো ক্ষতি করব না। এটা তাদের মনের বিশ্বাস, আর সেই বিশ্বাসটাই আমাদের রাখতে হবে এই ভগবানের উপর। মন্দিরের ঠিক সামনেই এই গাছের তলায় কিন্তু পায়রাদের একটা ব্যবস্থা করেই দিয়েছে এই মন্দিরের কর্তৃপক্ষরা। তবে তারাও কত ভালো ভাবো যে একটা অবলা প্রাণীর জন্য কতটা ব্যবস্থা করে রাখতে পারে। এই মন্দিরের বিশাল প্রাঙ্গণে বিপত্তারিণী থেকে অন্যান্য পুজোপাঠও চলে। বাৎসরিক উৎসবের রাতে মন্দিরের পাশে কুমোর বাঁধে দেবীর পুরনো মূর্তির বিসর্জন দেওয়া হয়। দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন এই জন্যই ঘাটটি বাঁধিয়ে দিয়েছে। এই সময় 1 বছরের জন্য স্থাপিত হয় নতুন মূর্তি। সারা রাত ধরে চলে হোমযজ্ঞ, পূজা অর্চনা। তারই সঙ্গে রাতভর চলে ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, এবং পুজো শেষে ভোররাতে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। আর শীতকালে এই মন্দির কমিটির তরফে শীতবস্ত্র বিতরণ করা হয়ে থাকে। তবে এখানে কিন্তু অনেক বড় বড় মাছ আছে। তোমরা যখন আসবে তখন নিজের চোখেই একবার দেখে নিও। আমার মনে হয় তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে, কারণ আমি যখন বাড়িতে এসে সমস্তটা দেখলাম তখন সত্যি বলতে মনে একটা কষ্টই হলো যে এত সুন্দর জায়গা আর আমি যেতে পারলাম না। তবে তোমরা একদম মিস করো না কিন্তু। আর এই সাদা বকটা দেখলে এত সুন্দর যে সামনে থেকে ভিডিও করার পরেও কিন্তু একদম মূল্য না।
আজকের মন্দির ভ্রমণ আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না চ্যানেলটা। তাহলে নেক্সট ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা টিপে দেবেন। এই ভিডিওটা এত শেয়ার করুন যাতে সবার কাছে পৌঁছায় আর সবাই যাতে এখানে এসে একবার মায়ের দর্শন নেয়। আমি আপনাদের প্রথমেই বলেছিলাম এই মন্দিরে কিন্তু দুটো গেট আছে। যখন ঢুকেছিলাম তখন ওই দিক দিয়ে, যখন বেরোচ্ছি দেখুন এটা হচ্ছে মন্দিরের পিছন দিক। এই পিছন দিক দিয়ে এবার আমি বেরোলাম। চলুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন সবাই।